এই যে এখানে নিয়েছি পনির, আলু, কাঁচা লঙ্কা, টমেটো। তো এগুলি এখন কাটবো আর কি। আলুটা কেটে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে রান্না করব। আর এখানে নিয়েছি আমার জন্য একটু মানে সব কিছু নিয়েছি, পটল নিয়েছি, শসা নিয়েছি, আলু, বেগুন, বরবটি, টমেটো, একটা মূলো, ভেন্ডি, ছোট একটা কচু, আর পেঁপে একটুখানি নেব কেটে। আর হচ্ছে পনিরের মধ্যে একটু পেঁপে দেব, কেন কি আমার মেয়ের মানে পেটে অনেক সমস্যা হচ্ছে, পটি হচ্ছে না। তো ডাক্তার তো ওকে সবসময় পেঁপে খাওয়াতে বলেছে। তো মাঝে বন্ধ ছিল, পাইনি পেঁপেটা। তো আজকে পেয়েছি, নিয়ে এলাম। তো মেয়ের পনিরের মধ্যে দেব। আর এখানেও একটুখানি দেব। এখানে আছে চাল কুমড়ো, একটুখানি কেটে দেব। চাল কুমড়ো একটু করে একটু নিরামিষ তরকারি করে নেব। আর একটু এর সাথে মুগ ডাল অ্যাড করব পরে। তো চলো সব কিছু আমি কেটে কুটে পরিষ্কার করে নেই, সব রেডি করে নিই, রান্না করব। এই যে এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, পনির ভেজে নিয়েছি। পেঁপেটাও একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে মেয়ের জন্য পেঁপে দেব, আলু সেদ্ধ, পনিরটা টুকরো করে নেব আর একটু ছোট ছোট করে দেব। আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো, আদা গ্রেট করে নিয়েছি। এখানে হলুদ, জিরে, নুন, কাঁচা লঙ্কা, আর এই যে গোটা জিরে রাখা আছে। এখন দিয়ে দেব হচ্ছে গোটা জিরেটা। পনিরটা এই যে এই কড়াটার মধ্যে ভাজা করেছি, তো দেখতে খুব একটা মানে ভেতরটা নষ্ট হয়ে গেছে না, তার জন্য রান্না করলাম না। গোটা জিরে দিয়ে দিচ্ছি। টমেটো আদাটা দেওয়া হয়ে গেছে, বেশি আওয়াজ করবে তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। আর জিরেটা দিয়ে দিচ্ছি, জিরে, হলুদ আর নুন একসাথে। কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো, তা নাহলে কাশি উঠে আসবে। এটা একটু ফ্রাই করে নিই এখন। মশলাটা ভাজা হচ্ছিল, তো আমি পেঁপেটা দেওয়ার জন্য, পেঁপেটা একটু কম সেদ্ধ হয়েছে, ক্যামেরাটা কেমন যেন ঘোলা দেখাচ্ছে। তো পেঁপেটা কম সেদ্ধ হয়েছিল, তার জন্য মশলার সাথে দিয়ে দিলাম। আর এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু মানে পেঁপেটা সেদ্ধ করে নেব। কিন্তু আলুটাও সেদ্ধ আছে, এই যে আলুটাও সেদ্ধ করে আছে। একটু সেদ্ধ করে একটু আঁচটা কমিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে গরম জল করে রেখেছি। আমি সবসময় কিন্তু গরম জল দিই, যে কোনো তরকারি হোক, ডাল হোক, মাংস, পনির, সব কিছুর মধ্যে আমি গরম জলটাই ব্যবহার করি। আর দিয়ে হচ্ছে এখন পনির। এই যে পনিরটা কেটে নিয়েছি আলুটার সাথে, সেদ্ধ আলু। আমার মেয়ের আর ওর পাপার ফেভারিট একটা খাওয়া, আলু সেদ্ধ করে। তো মুখেও নিতে পারি না আলু সেদ্ধর তরকারি। রান্না তো করে দিই টেস্টি করে, আলু সেদ্ধ করলে কি হবে, ভালো করে রান্না করে দিই। মানে আলু যে সেদ্ধ করে রান্না করে ওটা আর কি আমার পছন্দ না। কেমন একটা কালো দেখাচ্ছে, এই যে কালারটা এসছে দেখো। এখন ফুটে গেলে একটু পনির মশলা দেব আর হচ্ছে ঘি একটু দিয়ে নামিয়ে ফেলবো। পেঁপেটা কিন্তু আমার মেয়েকেই খাওয়াবো শুধু, ওর সমস্যার জন্য। তো ফুটে যাক একটু ভালো করে। তো এই যে দেখো তরকারিটা ফুটে গেছে, তরকারিটা এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি।
এখন বসিয়ে দেব হচ্ছে একটু নিরামিষ তরকারি। এই যে দেখেছো, ডালটা দিতেই ভুলে গেছি। তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম। আর কড়াটার মধ্যে কিন্তু পনির ভাজা করেছিলাম, তেল রয়েছে অনেক। তেলের মধ্যে একটু মানে সেদ্ধ মতো ভাপা মতো করে নেব। আর এখানে নিয়েছি জিরে, হলুদ, নুন দিয়ে দিচ্ছি, একটু ভাপিয়ে নেব আর কি। আর হচ্ছে পনিরটার মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে ঘি। এই যে ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে এই যে পনির মশলা। এটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো। আর এটা এখন রান্না করে নেব। একটু মজিয়ে নিন, তারপরে সম্বার দেবো তেলের মধ্যে। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা এখানে এই যে তেলের মধ্যেই ভাপ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে সম্বার। তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দেব হচ্ছে 5 ফোড়ন। এই যে তরকারিটা হয়ে গেছে, একদম মাখো টাইপের হয়েছে আর কি। তো এখন একটু ঢাকা চাপা দিয়ে, ধনে পাতা হলে ভালো হতো। ধনে পাতা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, দেওয়া যাবে না। তো থাক, যে যতটুকু হয়েছে একটু ঢাকা চাপা দিয়ে রাখি। আর একটু অন্য কাজ আছে, করে নিই, তারপরে কড়াইটা খালি করব। গুড মর্নিং সবাইকে। আজকের মানে ব্লগটা তো আমি রাত্রের থেকেই শুরু করেছি। তো আজকে সকালেই সামনে এসে পড়লাম। তো সকালে তো অনেক সকালে আজকে উঠেছি আমি, মানে কি বলবো, আর রাত্রে ঘুম কম হয়েছে তার জন্য আর কি। 4টেও বাজেনি তখন আমি উঠে গেছি। উঠে দেখি মানে জল খোলেনি অনেকক্ষণ, মানে অন্য কিছু কাজ মানে ডিপ ক্লিন কিছু করেছি, জানলা টালনা পরিষ্কার করেছি। মানে অনেক দিন ছিলামও না ঘরে, তো গ্রামের বাড়িতে গেছিলাম। তারপরে এসে আর ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি, শরীর খারাপ, মানে অসুস্থ হয়ে গেলাম আর কি। তো অসুস্থ করে করে এতটা দিন কেটে গেল, মনটাও মানছে না। তো জানলা টালনাগুলি মুছে, পর্দা খুলে টুলে, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে মানে অনেক কাজ করে নিয়েছি 1 ঘন্টার মধ্যে। তারপরে দিয়ে জল খুলেছে, তো ওয়াশিং মেশিনে মানে চালিয়ে দিয়েছি, কাপড় কাচা হয়ে গেছে। তারপরে বাইরে হচ্ছে জুতোর র্যাক আছে, জুতোর র্যাকটা মানে কি বলবো, আমার এখন মাথাটা ঘুরছে, রাত্রে ঘুম হয়নি, একদম ভূমিকম্পর মতো হচ্ছে। তো জুতোর র্যাকটা পরিষ্কার করেছি, সব মেয়েদের জুতো টুতো মেজে পরিষ্কার করে নিয়েছি। জুতোর র্যাকটা ঢেকে রাখি, কাপড়টা ধুয়ে দিয়েছি, ওটা হাতে কেচে দিয়েছি। আর পরে ব্যালকনিটা মুছে নিলাম, ফুলের পট আছে, তো ওখানে একটু পরিষ্কার করলাম। রান্নাঘর মুছলাম, গ্যাস মুছলাম, ইন্ডাকশান মুছলাম। তারপরে আবার মানে একটু চান করে নিয়েছি, জল খোলা ছিল, চান করে মানে কাপড়টা মানে ওই কাপড়ে তার ঘরে ঢুকবো না, সব কিছু ধোয়া মোছা করেছি। তো একবারে চান করে নিয়েছি। চান করে আবার অন্য কাপড় পরে এসে মানে চা করে একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আর কি করলাম একটু দেখাই। চা খাওয়ার পর এই যে মেয়েদের জুতো টুতো একদম ধুয়ে পরিষ্কার করে মানে র্যাকটা পুরো জল দিয়ে মুছে টুছে, ব্যালকনি মুছে টুছে, এই যে জুতো ঢাকার কাপড়টা ধুয়ে দিয়েছি। তারপরে এই যে ফুল গাছ তো নেই, ফুল গাছ তো বাঁচে না। দেখো কুমড়োর বিচি লাগিয়েছিলাম, কুমড়ো গাছ হয়েছে। এই ফুল গাছ হয় না, সব মরে যায়, রৌদ্র পায় না, ছাওয়া মানে এই পাশে আমাদের এখানে তুলসী গাছও বাঁচাতে পারি না, আর ফুল গাছ কোথার থেকে হবে। আর দেখো কত কুমড়ো গাছ, আমি সার হবে বলে গুটিগুলো দিয়েছিলাম আর কি। এই যে দেখো কুমড়োর গুটি, তো সারের জায়গায় গাছ হয়ে গেছে। এখন কি করব এগুলিকে, কুমড়োর গাছগুলিকে দেখো
একটা পটেও আমার ফুল গাছ নেই, বাঁচেই না, বাঁচাতেই পারি না। কেন কি এই পাশে এই যে দেখো, গাছের জন্য একটুকু রৌদ্র আসে না, একদম অন্ধকার এই পাশে, তার জন্য কোনো গাছ বাঁচানো যায় না। আর দেখো কুমড়ো গাছ কীভাবে হয়ে গেছে। কি বলবো, আর এগুলো তুলেই ফেলতে হবে। এখানে কি কুমড়ো গাছ আর হবে? আর কি করেছি দেখাচ্ছি। এই যে দেখো, ভেন্ডি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখন বসাবো। আর হচ্ছে এখানে আটা মেখে রেখেছি, রুটি করবো এখন। তো চলো ভেন্ডিটা ভাজাটা করে নিই, তারপরে মানে আটাটা বেলে নেব। তো এই যে তেল দিয়েছি কড়ার মধ্যে, এখন দিয়ে দেব কারি পাতা, আর এই যে জিরে আছে ভেতরে, সাদা জিরে, কারি পাতা জিরে দিয়ে নম্বর দিলাম। আগে আলুটাকে ভাজতে হবে। তো এই যে ভাজা হয়ে গেছে জিরেটা, এখন দিয়ে দেবো আলুটা। আলু একদম কম করে দিয়েছি, মেয়ে তো খাবে না। মেয়ের জন্য পনির আছে, রাত্রে করেছিলাম পনির দিয়ে রুটি খেয়ে নেবে নিয়ে। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এর মধ্যে, এই যে হলুদ আর নুন। এই যে রুটি বানিয়ে নিয়েছি সব কটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে খুব কষ্ট হয়। রুটিটা গরম থাকবে, এভাবে রেখে দিলে গরম থাকবে। মেয়ে তো এখনও উঠেনি, ওর পাপাও উঠেনি, মেয়েকে উঠাবো গিয়ে এখন। মেয়ের আবার অনলাইন ক্লাস আছে, ক্লাস করবে মেয়ে। রুটিটা রেখে দিই। আর এই যে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে। আর এই যে মেয়ে তো ভেন্ডি ভাজা খাবে না, তার জন্য পনির আছে, পনির দিয়ে মেয়ে খাবে। যে যেটা দিয়ে খায় আর কি, ভেন্ডি ভাজাটাও করে রাখলাম। চলো মেয়েকে এখন উঠাই। এখন না উঠালে সময় লাগবে, আবার ওর ব্রাশ করবে, কত কিছু করবে, তারপরে খাওয়াবো। जब वह खुले आसमान में पहली बार उड़ने होगी तो उसने ऊपर से खुला मैदान, पहाड़, नदियाँ आदि देखी होंगी, जिससे उसे लगा कि संसार बहुत बड़ा है। আবার রিপিট করো, আর আবার রিভাইজ করো। রিভাইজ করলে শেখা হয়ে যাবে, রিভাইজ করতে থাকো, দিদি আসবে এখন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভিডিওটা তো অনেকটাই মানে বড় হয়ে যাবে, আর ক্যামেরা করা হয়নি সারাদিন। তো মেয়ের অনলাইন ক্লাস চলছিল, তার জন্য আর ক্যামেরা করা হয়নি। তো মেয়ের 2-3 ঘন্টা ক্লাস হয়েছে, মানে এক একটা ক্লাস 20 মিনিট 25 মিনিট করে করে, মানে একটুর মধ্যে মানে ব্রেকও দিয়েছে, তো গ্যাপ দিয়েছে। তো আমার মোবাইল দিয়েই করতে হয়, আর আমার মোবাইল দিয়ে কোনো ক্যামেরা করাই হয়নি আজকে কি এখন তো অনেকটাই গরম পড়েছে, তার জন্য ওদের স্কুল মানে বন্ধ দিয়ে দিয়েছে, অনলাইন ক্লাস হচ্ছে আর কি, তার জন্য আমার মোবাইল থেকেই করছে। তো বেশি কিছু আর করতে পারলাম না, তো যতটুকু পেরেছে তুলে রেখেছি। আর এভাবে তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো। কালকে তো কমেন্ট করেছিলাম, আজকে আর কমেন্ট করার সময় পাইনি। তারপরে অনলাইন ক্লাস করার পরও মেয়েকে খাওয়ালাম, খাওয়ানো দাওয়ানোর পরে আবার হোমওয়ার্ক এসছে স্কুল থেকে, ওগুলি আবার করতে হলো, মোবাইল থেকেই করতে হয়েছে। অনেকটাই প্রবলেমে পড়ে গেছে, কী করবো বুঝতে পারছি না। তো যতটুকু পেরেছি ক্যামেরা করেছি। তো প্লিজ সবাই তোমরা একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি আমার সময় পেলে
মানে অনলাইন ক্লাস ছুটি থাকলে আবার কমেন্ট করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।